আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যবসা আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত। উপার্জনের অন্যতম সেরা মাধ্যম। একজন মুসলিম হিসাবে আমাদের লক্ষ্য হওয়া উচিত হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা। ছোট ব্যবসা শুরু করার ক্ষেত্রে ইসলাম আমাদের অনেক সুন্দর পথ দেখিয়েছে। আজ আমরা সেই কৌশলগুলো নিয়ে কথা বলবো। 1 নম্বর, নিয়তের পরিশুদ্ধি। আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবসা করা। প্রথমেই আসে নিয়ত। হাদিস শরীফের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের প্রতিটি কাজই নির্ভর করে নিয়তের উপর। যখন আপনি ব্যবসা শুরু করবেন, আপনার প্রথম নিয়ত হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। শুধু টাকা উপার্জনের জন্য নয়, বরং মানুষের সেবা করার এবং হালাল রুজি উপার্জনের জন্য। এই নিয়ত থাকলে আল্লাহ আপনার কাজে বরকত দেবেন। 2 নম্বর, সততা ও আমানতদারি। ব্যবসার মূল ভিত্তি সততা হচ্ছে ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবেন। তিরমিজি শরীফের একটি হাদিস। আপনার পণ্যের মান নিয়ে কখনো মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, লেনদেন স্বচ্ছ থাকুন। মনে রাখবেন, আজকের ছোট লাভ আপনার দীর্ঘমেয়াদী বরকতকে নষ্ট করে দিতে পারে। 3 নম্বর, হালাল পণ্য ও সেবা। বরকতের চাবিকাঠি আপনার ব্যবসার অবশ্যই হালাল হতে হবে। এমন কোনো পণ্য বা সেবা বিক্রি করা যাবে না যা ইসলামে হারাম, যেমন মাদক, সুদ বা অশ্লীল কোনো কিছু। আল্লাহ আমাদের জন্য হালাল উপার্জন সহজ করেছেন। বরকত একমাত্র হালাল পথেই আসে। ঋণ এড়িয়ে চলা, সুদ মুক্ত ব্যবসা। ইসলামে সুদ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। যদি আপনার পুঁজি কম থাকে, তাহলে ছোট পরিসরেই শুরু করুন। সুদ ভিত্তিক ঋণ নিয়ে বড় ব্যবসা শুরু করার চেয়ে ধীরে ধীরে নিজের সামর্থ্য অনুযায়ী ব্যবসা বাড়ানো উত্তম। 5 নম্বর হয়েছে জাকাত ও সদকা দেওয়া। সম্পদকে পবিত্র করা। আপনার ব্যবসায় যখন লাভ হবে, তখন জাকাত দিতে ভুলবেন না। এটি আপনার সম্পদকে পবিত্র করে এবং আল্লাহর রহমত আকর্ষণ করে। এবং এর পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সদকা করুন। সদকা বিপদ দূর করে এবং ব্যবসায় বরকত নিয়ে আসে। ছোট হোক বা বড়, প্রত্যেক ব্যবসায়ী সমাজের প্রতি দায়বদ্ধ। গরিব ও অভাবীদের পাশে দাঁড়ানোও একটি বড় ইবাদত। 6 নম্বর, তাওয়াক্কুল ও চেষ্টা। আল্লাহর উপর ভরসা। ব্যবসা শুরু করা মানেই ঝুঁকি নেওয়া, কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কঠোর পরিশ্রম করুন, সব ধরনের চেষ্টা করুন এবং তার ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। ব্যবসা শুধু একটি কাজ নয়, এটি একটি ইবাদত। সঠিক নিয়ত করলে, সততা এবং ইসলামিক নীতি অনুসরণ করলে আপনার ছোট ব্যবসা শুধু আর্থিক সাফল্য আনবে না, বরং আখেরাতের জন্য পুণ্য সঞ্চয় করবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জনের তৌফিক দান করুক, হালালভাবে ব্যবসা করবার জন্য তৌফিক দান করুক। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন বলে যাবেন।